নিউজ টিভির খবর আজকে থাকছে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি বিপি নুরের। আওয়ামী লীগ গণতন্ত্রের ছন্দবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে বললেন ফখরুল। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল। সড়ক দুর্ঘটনা রোধে সরকার কখনোই কার্যকর ব্যবস্থা নেয়নি বললেন ডাক্তার কামাল। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি বিপি নুরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন নবনির্বাচিত বিপি নুরুল হক নূর। তার সাথে একমত পোষণ করেন সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনও। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ডাকসুর সভাকক্ষে বেলা 11টায় শুরু হয়ে দুপুর 1:30টা পর্যন্ত চলে এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় 28 বছর পর ডাকসুর নির্বাচন হওয়ায় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার দাবি জানান ডাকসুর সাধারণ সম্পাদক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এই দাবির বিরোধিতা করেন কোটা সংস্কার আন্দোলন নেতা ডাকসুর বিপি নুরুল হক নূর। তিনি বলেন, যেহেতু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং বিভিন্ন সংগঠনের নেতারা নির্বাচন বর্জন করেছেন, সেহেতু এই রকম প্রশ্নবিদ্ধ নির্বাচনে প্রধানমন্ত্রীকে সদস্য করার জন্য আপত্তি জানাই। সভায় পুনরায় ডাকসুর নির্বাচনের দাবি জানিয়ে নূর বলেন, যদি পুনরায় নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার ব্যাপারে প্রস্তাব দেওয়া যাবে। সবাই গেস্ট রুম ও গণরুম বন্ধ করার ব্যাপারেও কথা বলেন বিপি নূর। এছাড়া একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়ায় হলে ওঠার বিরোধিতাও করেন তিনি। তবে এসব ব্যাপারে কথা বলেনি ছাত্রলীগ। সবাই ক্যাম্পাসে রিক্সা ও সাইকেলের জন্য আলাদা লেন করার দাবি জানানো হয়। এছাড়া নির্দিষ্ট রিক্সা ভাড়ার ব্যবস্থা করা ও যান চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারেও আলোচনা হয়। এসব ব্যাপারে উপস্থিত সবাই একমত প্রকাশ করেন। কার্যকরী সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এই কার্যকরী সভায় প্রতিনিধিদের মধ্যে গণতন্ত্রের চর্চা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি গণতন্ত্রের একটি শুভ সূচনা। প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে ভিসি বলেন, প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার ব্যাপারে আলোচনা হয়েছে, তবে পরের কার্যকরী সভায় আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এদিকে আজ ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ছাত্র দল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছেন। এই ব্যাপারে দাবি ভিসি বলেন, এটাও গণতান্ত্রিক একটি চর্চা, সবাই স্বাধীনভাবে মতামত জানাবে, এটাই স্বাভাবিক। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে মিছিলটি কাঁটাবন থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিল চলাকালে রাস্তায় দুপাশে সাধারণ মানুষ করতালি দিয়ে মিছিলকারীদের সমর্থন দিতে দেখা গেছে। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সহশিক্ষা ও পাঠ চক্র সম্পাদক হুমায়ুন কবির সুমন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছেন জাতীয়বাদী ছাত্রদল। শনিবার দুপুর 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ছাত্রদল। এরপর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শুরুর আগে ডাকসুতে ছাত্রদলের জেএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের সময় তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালন করেননি, ফলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে আওয়ামী লীগ গণতন্ত্রের ছন্দবেশে জনগণকে ধোঁকা দিচ্ছে বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের উপর চেপে বসার জগদ্দ পাথর সরাতে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, সেখানে জনগণেরই বিজয় হবে। দেশ একটি কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো দুঃসময় পার করছি না। আমরা যদি আল মাহমুদকে স্মরণ করে অমৃত লড়াই আর সংগ্রাম করতে পারি, তাহলে বিজয়ের আমাদের নিশ্চিত হবে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মাহমুদ স্মরণে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থায় এই স্মরণ সভার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ। শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আব্দুল হাই শিকদার, জাসাসের নেতা হেলাল খান, রফিকুল ইসলাম রফিক প্রমুখ। কবি আল মাহমুদ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে যুগে যুগে এমন কিছু ক্ষণজন্ম মানুষ জন্মায় যারা জাতিকে পথ দেখায়, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল মাহমুদ তেমনি একজন ক্ষণজন্ম বীর পুরুষ ছিলেন। জাতির পরিবর্তনে, যুগের পরিবর্তনে বিরাট অবদান রেখেছেন আল মাহমুদ। তিনি তার মেধা দিয়ে, লেখনের ক্ষমতা দিয়ে, কবিতার মধ্য দিয়ে জাতিকে তথা গোটা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি আজীবন অন্যায়, অসুন্দর, অবিচারের বিরুদ্ধে ছিলেন। মির্জা ফখরুল বলেন, আল মাহমুদ গণকণ্ঠের সম্পাদক ছিলেন। 1972 সালে আওয়ামী লীগের ভিতরে যখন বিদ্রোহ শুরু হয়েছে, ছাত্রলীগ বাঘ হলো, এর একটি অংশে ছিলেন আসমরব, শাহজাহান, সিরাজ। তাদের সেই সম্মেলনের উদ্বোধন করেছেন আল মাহমুদ। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের জুলুমের বিরুদ্ধে আল মাহমুদ অসমাপনীভাবেই লিখেছেন। অবশ্য তার মাসুলও দিতে হয়েছে, তাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে জেলেও যেতে হয়েছে।
হয়েছে, অনেক অন্যায় সহ করতে হয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, জাসাসের দায়িত্ব হচ্ছে মানুষের মধ্যে চেতনাবোধ সৃষ্টি করা, বিদ্রোহীদের দ্রোহ সৃষ্টি করা। আর এই চেতনাবোধ যদি সবার মাঝে তৈরি হয় তাহলে বিজয়ী আমরা হবই, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ২১-এর চেতনা বিশ্বাস করে না, তারা স্বাধীনতার চেতনাতেও বিশ্বাস করে না। সমগ্র বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছেন, শিল্পী, সাহিত্য, কবি, সাংবাদিকদের তারা কারাগারে পাঠাচ্ছে। এতটুকু সমালোচনাও সহ করছে না আওয়ামী লীগ। তারা আজ ভিন্ন মত সহ করতে পারে না, অথচ তারা মুখে গণতন্ত্রের কথা বলে। তারা তো উত্তর কোরিয়ার মতো বলে দিলেই পারে যে আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে সরকার কখনোই কার্যকর ব্যবস্থা নেয়নি বললেন ডাক্তার কামাল। বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ডাক্তার কামাল হোসেন বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার কখনোই কোনো যথাযথ ব্যবস্থা নেয়নি, এজন্য এটা বাড়তে বাড়তে ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার আহ্বান জানান। তিনি আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ, নিরাপদ সড়কের দাবিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। ডাক্তার কামাল আরও বলেন, সুশাসনের অভাব, আইনশৃঙ্খলা বাহিনী সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না, আর এই জন্যই আইন অমান্য করে দেশে মহামারী আকার ধারণ করছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোস্তফা মহসিন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, মোস্তফা আহমেদ, জগলুল হায়দার প্রমুখ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তার এন্ডোট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী শনিবার স্থানীয় সময় 12:30টায় মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান। বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওথেরাসিস্ট সার্জন ডাক্তার শিবাশ্রীন কুমার স্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। এ সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইশরাতুন নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আব্দুল কাদের মির্জা সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত। এদিকে উপজেলা নির্বাচন একদলীয় বললেন বি চৌধুরী। যুক্তফ্রন্ট চেয়ারম্যান এবং বিকল্পতারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এইচ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী বলছেন, সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও উপজেলা নির্বাচন হচ্ছে একদলীয়। এই নির্বাচনের প্রতিযোগিতা একটি দলের প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ। বি চৌধুরী বাংলাদেশ সিরিয়া আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাস চাপায় মেধাবী ছাত্র আবরার হোসেনকে নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, দেশে আইন থাকলেও প্রয়োগ নেই, আমরা অবিলম্বে এই অবস্থার অবসান চাই। এ প্রসঙ্গে বি চৌধুরী আরও বলেন, আইনের প্রয়োগ নিশ্চিত না হলে দেশে সুশাসন থাকবে না। তিনি অবিলম্বে প্রচলিত আইনের প্রয়োগের মাধ্যমে ছাত্রসহ পথচারী হত্যাকারীর চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সাবেক এই বদরুদ্দোজা বলেন, বঙ্গবন্ধুর প্রধান শপথ ছিল গণতান্ত্রিক দেশ গড়ার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। এখন ভোটদানের অধিকার আছে কি সেটা গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। বি চৌধুরী বলেন, সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক হলো না কেন, সরকারকে এটা ভাবতে হবে। এই নির্বাচনে প্রতিযোগিতা ছিল এক দলের মধ্যে সীমাবদ্ধ, তাই এটা একদলীয় নির্বাচন হয়েছে। আবার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। তিনি বলেন, নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। ভোটাররা কেন ভোট দিতে যায় না এটা নিয়ে ভাবতে হবে। ভোটাররা ভোট বিমুখ হলে গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন। বি চৌধুরী বলেন, বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, কারণ বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। তাদের সমান সুযোগ সুবিধা দিতে হবে। ঘৃণার রাজনীতির পরিবর্তে শ্রদ্ধার রাজনীতির প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, এই সংস্কৃতি যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য সব রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। বি চৌধুরী ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাস হিসেবে অভিহিত করেন। এদিকে কয়েক লাখ পরিবারে নীরব দুর্ভিক্ষ চলছে। পুলিশ বাধার মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যেতে পারেননি হকাররা। হকারদের গ্রেপ্তার, মামলা, হয়রানি, নির্যাতন এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল বাংলাদেশ হকার্স ইউনিয়নের। বেলা 11:30 গুলিস্তান থেকে কয়েক হাজার হকারের একটি মিছিল জাতীয় প্রেস ক্লাব হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করেন। মিছিলটি পুরনো পল্টনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড তৈরি করে বাধা দেয়। পুলিশের বাধার মুখে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেম কবির বলেন, জীবিকার সুরক্ষা দিতে না পারা রাষ্ট্রের বিরাট ব্যর্থতা। জীবিকার অধিকার কেড়ে নেওয়া
মানবাধিকার বিরোধী অপরাধ। হকারদের রুজির অধিকার হরণ করা হয়েছে বরাবর। গত 2 মাস ধরে কয়েক লাখ হকার পরিবার নীরব দুর্ভিক্ষ চলছে। তিনি বলেন, যারা অবাধ ও মুক্ত ফুটপাত চান তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা চেয়েছি যাতে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না করা হয়। সচেতন নাগরিকদের প্রতি আমাদের আকুল আবেদন, বিগত সময়ে হকার পুনর্বাসনের নামে যে প্রকল্প হয়েছে সেই সকল প্রকল্পের বাস্তব অবস্থা এবং চরম দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সকলেই সোচ্চার হবেন। বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকান্দার হায়াত। স্মারকলিপিতে বলা হয়, হকারদের বিরুদ্ধে চলমান গ্রেপ্তার ও মামলা বাণিজ্য, হয়রানি, নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেলা 12টা থেকে ফুটপাতে জনচলাচলে বিঘ্ন না ঘটিয়ে হকারদের পণ্য বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।